নমস্কার বন্ধুরা, আমরা মা কামাখ্যা মন্দির আর গুয়াহাটিতে ঘুরতে গেছিলাম। তো সেখানকার কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সবার প্রথমে আমরা ট্রেনে করে যাচ্ছিলাম ভোরের দিকে। এটা হলো ফারাক্কার ব্রিজ, এর উপর দিয়ে যাচ্ছিল ট্রেনটা। তারপরে ভোরবেলা ট্রেনটা নেমেছে। আমরা সবার প্রথমে ভোরবেলা 6টা থেকে 7টার মধ্যে রেডি হয়ে গুছিয়ে মন্দিরে পুজো দিতে চলে এসেছি। তো এখানে হলো ভিআইপি লাইন আছে 500 টাকা টিকিট, আর এমনি লাইন আছে ফ্রিতে। তো ভিআইপি লাইনে আগের দিন টিকিট কাটতে হয়, যেটা আমরা পুজো দিতে পারিনি, আগের দিন আসতে পারিনি, আমাদের দেরি হয়ে গেছিলো। তো এখানে প্রচুর লাইন, সেই সকাল 7টার সময় লাইন দিয়েছি। দেখতেই পাচ্ছ এইখান থেকে মন্দির দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এই লাইনটা পুরো ঘেরাও, মানে তালা মারা থাকে, বাইরেও বেরোতে পারবে না, পরপর পরপর লাইন যাবে। তো আমরা মন্দিরে প্রায় সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমরা লাইনে, এই যে পুরো লাইনে দাঁড়িয়েছিলাম আমরা সবাই। এত অপেক্ষার পর সন্ধ্যা 7টার সময়, 6:30 থেকে 7টার সময় আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। এবার আমরা পুজো দিয়ে রাত্রে ঘরে চলে আসলাম। ওই দিন যেহেতু আমরা থাকবো না, তার জন্য আমরা ভিআইপি লাইনের টিকিটও পাবে না, নিলে আগের দিন কাটতে হবে। তো রাত্রেবেলা আমাদের হোটেল থেকে এই যে এত সুন্দর তারার মতন হোটেলগুলো লাগছিল, একদম দৃশ্যটা কত সুন্দর লাগছে। তারপরের দিন উঠে সবার প্রথমে ভোরবেলা আমরা উঠে একটা, ওইখানে মা কামাখ্যা মন্দিরের পাশেই একটা মন্দির আছে, অনেক উঁচুতে শিব মন্দির আছে, ওখানে আমরা এসেছি দর্শন করতে। উপর থেকে এত সুন্দর লাগলো ভিউটা, দেখুন চারিদিকটা খুব সুন্দর লাগছে। ওই মন্দিরটা দর্শন করে তারপরে আমরা চলে যাব পুরো গুয়াহাটিতে, কামাখ্যা মায়ের ওখান থেকে ছেড়ে। আমরা পুরো কামাখ্যা মায়ের মন্দিরের উপরেই আমরা হোটেলটা নিয়েছিলাম, যার কারণে আমরা পৌঁছে গিয়ে আমরা পুজোটা দিতে পেরেছি। এবার চলে আসবো আমরা ওখান থেকে গুয়াহাটিতে। এইটা হচ্ছে ওই শিব মন্দিরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা পুরোটা দেখা যায়, এত সুন্দর লাগছিল দেখতে। এবার আমরা চলে আসলাম গুয়াহাটিতে সাইট সিন করতে। গুয়াহাটিতে সাইট সিনে সবার প্রথমে আমরা রোপওয়েতে উঠলাম ব্রহ্মপুত্র নদের উপরে রোপোতে আমাদের 100 টাকা টিকিট নিয়েছে, যেতে 100 টাকা, আসতে 100 টাকা। তো এখানে হলে এই রোপওয়ে করে মাঝখানটা এই যে একটা দ্বীপের মতন দেখা যাচ্ছে, এই দ্বীপটা হলো কপিল মুনির আশ্রম। এই দ্বীপটা মানে চারিদিকে পুরো জল আছে, আর এখানটা যাওয়া যায় নৌকো করে, আগে যাওয়া যেত। আর আমরা যে এই টাইমে গেছিলাম পুরো নদীর স্রোত ছিল, জল বেশি ছিল, বৃষ্টির সময় যেহেতু, এই জন্য আমরা আর ওইখানে যেতে পারিনি। তাই উপর থেকে আমরা রোপওয়ে থেকে এটা দেখছিলাম। রোপওয়ে করে গেলে এটা দেখা যাবে উপর থেকে, আর নৌকা করে গেলে আপনারা রোপওয়ে চড়তে পারবেন না, নৌকা করে গেলে আপনাদের নৌকা করেই যেতে হবে। এই যে আরেকটা রোপওয়ে আসছে, আমরা একটা যাচ্ছি। রোপো থেকে খুব সুন্দর লাগছিল, অসাধারণ অসাধারণ দেখতে, দারুণ লাগছিল। এই যে কপিল মুনির আশ্রমটা পুরো গোল করে দ্বীপের মতো, তার মধ্যে এই আশ্রমটা আছে কপিল মুনি দেবের। তো এই প্যাকেজটা আমরা, এটা একটা প্যাকেজে ঘুরতে গেছিলাম, যেহেতু টাকার কথা কিছুই আমি বলতে পারলাম না। আমরা যেহেতু ঘুরতে গেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জলের কি পরিমাণে স্রোত চলছে দেখতেই পাচ্ছেন। পুরো রোপওয়ে থেকে ভিডিওগুলো তোলা হয়েছে, খুব সুন্দর লাগছিল উপর থেকে পুরো আশ্রমটা। এবার ও রোপওয়ে থেকে এসে আমরা চলে যাব বালাজি মন্দির। বালাজি মন্দির দর্শন করলাম আমরা সবাই। এই যে বালাজি মন্দির, আশেপাশে আরও মন্দির আছে। বালাজি মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, চারিদিকে মন্দির আছে 2-3টে। পুরো বালাজি মন্দির দর্শন করলাম সবাই, কিছু ছবি টবি তুললাম। পুরো আমরা কামাখ্যা মায়ের মন্দির থেকে ছেড়ে চলে এসেছি গুয়াহাটি থেকে আমরা ট্রেনে উঠব। এখানে চলে আসলাম বালাজি মন্দির দর্শন করে। এবার চলে আসলাম বশিষ্ঠ মুনির মন্দিরে। বশিষ্ঠ মুনির মন্দিরে এই যে ঢোকার পথ, এটা এই যে বশিষ্ঠ মুনি ইনি এই মন্দিরটা তৈরি করেছিলেন। তো বশিষ্ঠ মুনির মন্দিরের পিছনে আছে একটা ঝর্ণা, এত সুন্দর ঝর্ণার ভিউটা আমরা তো দেখে জাস্ট পাগল হয়ে গেছি, খুব সুন্দর, খুব সুন্দর লাগছিল ঝর্ণাটা, খুব সুন্দর লাগছিল, জলের এত সুন্দর আওয়াজ ছিল, খুব সুন্দর লাগছিল। বশিষ্ঠ মুনির মন্দিরের ঠিক পেছনে এই ঝর্ণাটা আছে।
এই পুরো সাইট সিনটা হচ্ছে গুয়াহাটিতে। আমরা যাওয়ার সময় কামাখ্যা মায়ের মন্দিরে নেমেছি, স্টেশনে নেমেছিলাম, আর উপরে আমরা মন্দিরের পাশেই হোটেল নিয়েছিলাম, আর আসার সময় আমরা টিকিট কেটেছিলাম গুয়াহাটি থেকে। যার কারণে আমরা এই পুরো ট্রিপটা সারা সাইট সিন ঘুরে গুয়াহাটিতে আমরা গুয়াহাটি থেকে ট্রেন ধরবো। ঝর্ণাটা এত সুন্দর লাগছে। এখান থেকে আমরা আবার গুয়াহাটি থেকে ঘুরে আমরা ট্রেনে করে পরদিন আসার পথে আমরা কিন্তু তারাপীঠ গেছিলাম। তারাপীঠ, শান্তিনিকেতন পুরো ঘোরা হয়েছিল। তো আমি তো সেই ভিডিওগুলো আর আমাদের করা হয়নি তারাপীঠ আর শান্তিনিকেতনের। তো আমরা ঘুরতে গেছিলাম সেটারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, আশা করছি পরে আরও ভিডিও পাবেন।